ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আদৌ ডিএ মিলবে কিনা। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে একটি কড়া বার্তা দিল সরকারি কর্মচারীদের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই wow007 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য প্রমোশন নীতি নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি। কারা উপকৃত হবেন এতে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এখানে বলা হয় যে সরকারি কর্মচারীদের পদোন্নতি। রাজ্যের সরকারি কর্মচারীদের প্রমোশনে তৈরি হলো নির্দিষ্ট নিয়ম। নবান্নের তরফ থেকে কিন্তু প্রকাশিত হলো রাজ্যের সচিবালয়ে কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মবিধি। রাজ্যের কর্মবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফ থেকে সাম্প্রতিক এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু পদোন্নতির জন্য কোনো কর্মীকে যুগ্ম সচিব পদে কমপক্ষে 2 বছর আসীন থাকতে হবে। তারপরে কিন্তু সেই কর্মীকে পদোন্নতি ঘটিয়ে সচিব পদে নিয়োগের জন্য বিবেচনা করা হবে। যদি কোনো কর্মী উপসচিব পদে কমপক্ষে 2 বছর আসীন থাকেন তবে সেই কর্মীকে যুগ্ম সচিব পদে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হবে। যদিও এর পূর্বে যুগ্ম সচিব পদে আসীন হওয়ার সুযোগ পেতেন সেক্রেটারি কর্মীরাও। এর অর্থ হলো যদি কোনো কর্মরত কর্মী এলডিএ পদে যোগদান করেন তবে তিনি পূর্বের নিয়ম অনুসারে কিন্তু পদোন্নতির সুযোগ কিন্তু পেতেন এবং তারপর যুগ্ম সচিব পদে কিন্তু আসীন থাকতে পারতেন। এবং কিছু বছর আগে কিন্তু সেক্রেটারিয়েট অতিরিক্ত সচিবের জন্য কয়েকটি পদ নির্ধারণ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সেই পদগুলি প্রস্তুত করা হয়। তবে এই নতুন নিয়মে সেক্রেটারিয়েট সার্ভিসে কর্মীদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি পেয়েছে। পূর্বের খবর অনুযায়ী কিন্তু নবান্নের সচিবালয়ে সেকশন অফিসারদের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। এর সাথেই কিন্তু অফিসার স্পেশাল ডিউটি এবং পেশার অফিসারের পদে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়। প্রাপ্ত বছর অনুযায়ী কিন্তু জয়েন্ট সেক্রেটারির পদ এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির পদ, ডেপুটি সেক্রেটারি পদের সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বের মুখ্য সচিব নির্দেশ দেন যে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত কর্মীদের পদোন্নতির জন্য যে কাজ চলছে তা কিন্তু শেষ করার জন্য এর পাশাপাশি বিভিন্ন সেকশন অফিসার পদ আসন সংখ্যা বৃদ্ধির উপরও নজর দেওয়া হয়। বিভিন্ন দপ্তরগুলিতে যেমন অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক এবং স্পেশাল অফিসার ওএডি ইত্যাদির পদে কিন্তু আসন সংখ্যা বৃদ্ধি করার কথা বলা হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই wow007 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।